আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত। এক ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি ইমাম সাহেবের পিছনে জামাতে শরিক হয়েছেন, কিন্তু ইমাম সাহেবের এক রাকাত অথবা দু রাকাত অতিবাহিত হওয়ার পরেই তিনি জামাতে যুক্ত হয়েছেন। জামাতে যুক্ত হওয়ার পর যখন ইমাম সাহেব সালাম ফেরালেন, তখন উচিত ছিল যে একদিকে সালাম ফেরানোর সাথে সাথে সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে যাওয়ার পরে তার যে এক রাকাত অথবা দু রাকাত নামাজ ছেড়ে গেছে সেটা সে আদায় করবে। কিন্তু সমস্যা হলো এটাই, সেই ব্যক্তি ইমাম সাহেবের সাথে সাথে দুই দিকে সালাম ফিরিয়ে নিল। তার স্মরণে নেই যে তার এক রাকাত অথবা দু রাকাত নামাজ ছেড়ে গেছে। দুই দিকে সালাম ফেরানোর কিছুক্ষণ পর সেই ব্যক্তির স্মরণে এলো যে আমার এক রাকাত অথবা দু রাকাত নামাজ ছেড়ে গেছে। এখন সেই ব্যক্তি কি করবে? সে কি পুনরায় নতুন করে পরিপূর্ণ নামাজ পড়বে, নাকি সে তার এক রাকাত অথবা দু রাকাত ছেড়ে যাওয়া নামাজটি সে পরিপূর্ণ করবে? বন্ধুরা, সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর হলো এটাই যে সেই ব্যক্তি যদি ভুলে ইমাম সাহেবের সাথে দুই দিকে সালাম ফিরিয়ে দেয়, তাহলে সালাম ফেরানোর পর যতক্ষণ সেই ব্যক্তি ওই জায়গায় বসে থাকবে এবং কোনো মানুষের সাথে সে কোনো রকমের কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত যদি তার মনে এসে যায় যে আমার এক রাকাত অথবা দু রাকাত নামাজ ছেড়ে গেছে, তাহলে সে তার ছেড়ে যাওয়া এক রাকাত অথবা দু রাকাত নামাজ সে পূরণ করে নেবে। কিন্তু সে যদি ওই জায়গা থেকে উঠে চলে যায় অথবা সে সালাম ফেরানোর পর কোনো মানুষের সাথে কথায় লিপ্ত হয়ে যায়, তাহলে তার পরিপূর্ণভাবে প্রথম থেকে আবার তাকে নামাজ পড়তে হবে। অর্থাৎ দুই দিকে সালাম ফেরানোর পরও সে যদি দুনিয়াবি কোনো কাজে মশগুল না হয়ে যায়, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত না হয়ে যায়, তারপরে তার যদি মনে এসে যায় যে আমার এক রাকাত অথবা দু রাকাত ছেড়ে গেছে, তাহলে সে এক রাকাত অথবা দু রাকাত নামাজ পড়ে নিতে পারে। এমনকি এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরও যদি তার মনে হয় যে আমার রাকাত ছেড়ে গেছে এবং সেই আধা ঘন্টা সময় পর্যন্ত ওই জায়গায় সে বসেছিল, কারোর সাথে কথা বলেনি, তাহলে সে তার ছেড়ে যাওয়া রাকাতটি সম্পূর্ণ করবে। আর যদি সে দুনিয়াবি কোনো কাজ, অর্থাৎ হেঁটে চলা, মানুষের সাথে কথা বলা, এই সমস্ত কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে পরিপূর্ণ নামাজটা তাকে পড়তে হবে। অর্থাৎ ইমাম সাহেবের সাথে যে নামাজটা পড়েছিল সেটা বাতিল বলে গণ্য হবে, আবার তাকে আলাদা করে নামাজ পরিপূর্ণভাবে পড়তে হবে।